সর্বধন লইয়া কহে চোরের ধন। কন্যা দিতে চাইয়াছে উঠাইল বচন। হায় হায়, কি কথা উঠাইলো? আমরা চুরির অপবাদী দিয়া দিল। আরো কইলো কি, বাপের দুতরা খাওয়াইয়া পাগল করে ফেলছে। তুমি সব লোক কহ করিয়া বিচারে, মোর পিতার কন্যা দিতে যোগ্য কি উহারে। এত শুনি লোকের মনে হইল সংশয়, সম্ভবে ধন লোভ লোক ছাড়ে ধর্ম হয়। তবে ছোট বিপ্র কহে শুনো মহাজন, ন্যায় জানিবার কহে অসত্য বচন। এ বিপ্র মোরে সেবায় দুষ্ট যবে হইল, তারে আমি কন্যা দিব আপনে কহিলাম। তবে আমি নিষেধিল শুনো বিপ্রবর, তোমার কন্যার যোগ্য নাই মইবর। তাহা তুমি পণ্ডিত ধনী বরণ কুলীন, তাহা মই দরিদ্র মূর্খ নিচ কুলহীন। তবু এই বিপ্র মোরে কহে বারবার, তোরে কন্যা দিমু করহ স্বীকার। মানে স্বীকার করতে কইতাছে, ওটা হয়তো ওই সময় বলছে। তবে মই কহিনু শোনো দ্বিজ মহামণি, তোমার স্ত্রী পুত্র জ্ঞাতি না হবে সম্মতি। কন্যা দিতে নারীবারে হবে সত্য বচন, পুনরপি কহে বিপ্র করিয়া যতন। কন্যা তরে দিলু দ্বিধা না করি হচিব দেবা, পারে নিষেধিতে। তবে আমি কহিলাম দূর করি মন। তবে এই গোপালে আগেতে কহিল, তুমি জানো এই বিপ্র বনবে। যদি মরে এই বিপ্র না করে কন্যা দান, সাক্ষী বেলাইব তোরা হইও সাবধান। এ বাক্য সাক্ষী মোর আছে মহাজন, যার বাক্য সত্য করি মানে ত্রিভুবন। যখন প্রতিশ্রুতিবদ্ধ ছিল তখন কিন্তু কেউ ছিল না, শুধু কে ছিল? সাক্ষী গোপাল ছিল, গোবিন্দ সামনে ছিল, এবং কি গোবিন্দরের সামনে রাখাই সাক্ষীটা হয়েছে যে আমি তোমাকে কন্যা দিব। তবে সাক্ষী দেয়